এলসি পেঁয়াজ আসছিল, এলসি পেঁয়াজ আসার পরে দাম বৃদ্ধি বেচা কিনে হয়েছে, কৃষক তো এটা বুঝতে পারে না। আর কৃষকের একটা লোভ সবসময় থেকে যায়, বাজার রেট বেচতে খালি না, কৃষকের শব্দ থাকে না, এটা এটা 70 টাকা বেচবো না, না কইয়া বাজারটা ঠিক রাখতে চায়, তখন আর ঠিক থাকে না। কাঁচামালের কোনো হিসাব নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁচামালের হিসাব নাই, এটা 70ও বিকবো আবার 65ও বিকবো। সরাসরি যুক্ত আছেন পরিচিত মুখ নাদিম ভাই, আজকে আবার আমাদের সাথে এসেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে দেখ পিছনে অনেক কৃষক, হ্যাঁ হ্যাঁ, অনেক কি অবস্থা কৃষকের ভাই একটু জানাবেন। কৃষকের অবস্থা এখন মন্ডা বেজার কৃষকের। কেন ভাই? না, ঘটনা হচ্ছে এলসি পেঁয়াজ আসছিল, এলসি পেঁয়াজ আসার পরে দাম বৃদ্ধি বেচা কিনে হয়েছে, কৃষক তো এটা বুঝতে পারে না। আর কৃষকের একটা লোভ সবসময় থেকে যায়, বাজার রেট বেচতে খালি না, কৃষকের শব্দ থাকে না, এটা এটা 70 টাকা বেচবো না, না কইয়া বাজারটা ঠিক রাখতে চায়, তখন আর ঠিক থাকে না। কাঁচামালের কোনো হিসাব নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁচামালের হিসাব নাই, এটা 70ও বিকবো আবার 65ও বিকবো। বুঝতে পারছেন, এটার মধ্যে কোনো হিসাব নাই, এখনো বাজার নিয়ন্ত্রণ আসে নাই। এখনো বাজার নিয়ন্ত্রণে আসে নাই। না না, তাহলে আমাদের কৃষকরা হাত থেকে কেন পেঁয়াজ ছাড়ছে না এই জানাবেন। না। এই পেঁয়াজ কি ভালো ফলন হয়েছে না? না, ভালো ফলন হয়েছে, কিন্তু কৃষক পয় পরিষ্কার করে সুন্দর করে পেস্ট আনে নাই মার্কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণে ন্যায্য দাম পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একটু ক্লিয়ার মাল থাকলে কৃষক ন্যায্য দাম পাবে। আপনি তো যখন যার সময়, যখন যেটা বলা হচ্ছে সেটাই বলেন। এখন তো কৃষকের সময়, এলসি নিয়ে কি বলবেন একটু জানাবেন। না, এলসি তো সরকার যদি আনার মতো আনছে, এখন যদি কৃষকের দিকে তাকায় যদি এলসি বন্ধ করে দেয়, তাহলে আর আনবে না। এখন তো বাজার আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়ে যেতেছে, কিন্তু যে হুট করে এই বাজার, এই 70-এর বাজার 90, এগুলোই তো সমস্যা হয়েছে। সরকার তার ইচ্ছা করে আনে না, এটা ইচ্ছা করে আনছে। 70-এর বাজার 90, 90-এর বাজার 110, 110-এর বাজার 120 হয়েছে কাঁচা পেঁয়াজ, এর জন্য আনছে সরকার। বোঝার উচিত ছিল যে না, আমরা একটু নিয়ন্ত্রণে রাখি, বাইরের মাল এই বছর নাই আনি, ওটা বুঝে নাই। বেশি ভাই বুঝলে কে বুঝে না, কে বুঝে এটা জানাবেন। না না, কৃষক তো মনে করছে যে পয়সা পাইতাছি, একজনে পাইছে আর 10 জনে পায় নাই, কথা বুঝেন নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই আর আপনি তো দীর্ঘদিন ধরে বলেই আসছেন যে কৃষক বাজার বলছিলাম না, 16 ডিসেম্বরের পরে থেকে বাজার বাজার কমবে। জি 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 এটা কি হয়েছে? জি, রাইট কথা, রাইট ভাই, আমি মিল পাইছি ভাই আপনার কথা মিল কাছে। পাবেন না, আমরা তো এটার ব্যবসা করি, আমরা তো বুঝতে পারি যে না, এটার মিলটা কি, এটার মিলটা কি, এটার বেচা কিনে হবে, এটা একজনেরটা বেচা কিনে হবে 55 টাকা, একজনেরটা বেচা কিনে হবে 50 টাকা, এ পর্যন্তই সীমাবদ্ধ, এটা ঠিক আছে। আচ্ছা 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 50 থেকে 55, আচ্ছা ওই 65 থেকে 50, এটা তো একজনে খুশি, একজনে বেজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একজনে খুশি একজনে বেজার। হ্যাঁ, আচ্ছা নাদিম ভাই, কাঁচামালের বাজার এটাই, এটাই। কাঁচামালের বাজার এটাই, এই কাঁচামালের কোনো হিসাব থাকবো না, হিসাব ছাড়া বাজার। আচ্ছা আচ্ছা নাদিম ভাই, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে আমি এই মুহূর্তে আসলে এই সমস্ত পেঁয়াজের যে মূল্য তালিকা দেওয়া ছিল, ব্যবসায়ীকে বলেছেন আসলে এটার যে ন্যায্য দাম শুধু একমাত্র এলসি বন্ধ হলে পাবে, কিন্তু আপনি বলেছেন এখন যে বাজার আছে 50-55, কৃষক এখনো সীমিত পাচ্ছে, তবে আরো কিছু লাগবে কিনা বাজার কৃষকের একটু জানাবেন। কৃষক মালটা সুন্দর করে পয় পরিষ্কার করে আনবে। কৃষক এই যে আবার কৃষকরা এই যে স্যাম্পল দিয়ে মাল আনে, বুঝছেন, একটা স্যাম্পল দিয়ে আনে, আবার হলো গিয়ে কাটলে একরকম পড়ে না, বেচালদার বেচতে যায় হুচুট খেয়া যায়। এই ধরনের কাজ না করলে এটার মধ্যে কৃষক লাভবান হবে। আচ্ছা আচ্ছা জানি বেচতে সময় জানি হুচুট না খায়, পাইকার জানি বাইর হয়ে না যায় ঘরে থেকে, যে না মালটা মিলে নাই। তখনকার যদি একরকম মাল হয়ে যদি বেচা বিনি করতে পারে, ওইটা বাজারটা ঠিকা যাবে, সমস্যা হবে না। ভাই আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে আসলে পেঁয়াজের বস্তা আসলে পাইপ কেন মারে একটু জানাবেন। না, পেঁয়াজের বস্তায় পাইপ মারা হয় না, পেঁয়াজের বস্তাটা একটু 19 বিষয় কোনটা, এই পেঁয়াজটা হলো একটু শুকায় একদিন আগে, একটু যেটা নিয়ে স্যাম্পল দেয় এটা একটু শুকায় এটা একটু যত্ন করে, কোনো আচ্ছা। পাইপ মারা হয় না। পেঁয়াজের বস্তায় পাইপ মারবো, নিজেরই তো পাইপ মারা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা যাদের জানি যে সাইড দিয়ে বড় পেঁয়াজ, মাঝখানে পাইপ দিয়ে ভিতরে ছোট পেঁয়াজ ওইটা দিয়ে মনে করে কি কিছু সব না, 100-র মধ্যে 2-1 জনে ওইটা মানে মনে করে দিয়া দেয়, আরেকজনের ঠকালে যে নিজে ঠকতে হয়, ওটা ওনার মনে জানা নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? মূলত এটাই হচ্ছে মূল কথা, যে হ্যাঁ। আসলে আমি আরেকজন ঠকাইতে যাবো, ঠকিয়ে যে আমি জিতে যাবো তা না। না, ওইটা মানে পুরা বস্তা 20টা বস্তায় 18টা বস্তায় ভালো, 18 বস্তায় ভালো, 2টা বস্তায় একটু ডিস্টার্ব,
ওই দুইটার একটা কাটা বললে ওইটা তো 5 টাকা কেজিতে কমে যাবো গা ওই ডিস্টার্বের কারণে। উনি তো নিজে করতে নিজে ঘুরে গেল। পুরো লটে কমে যাবে। হ্যাঁ, আবার ওই এলাকারও বদলাম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূল কথা না। এই পেঁয়াজ আজকে কত কত গিয়েছিল ভাইজান? এগুলো আজকে যাইতেছে আপনার 50-55 এরকম। 50-55। আচ্ছা 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 আচ্ছা। আর এটা কত যাচ্ছে? এগুলো এরকমই বাজার আচ্ছা, আজকে এরকম। এমনি তো আজকে পেঁয়াজের হাটের খবর জানেন যে আজকে কত কত গিয়েছিল মুড়ি কাটা? আজকে হাটের এই যে শ্যামবাজারের খবর হই না, ব্যাপারীরা হাটে আর মাল কিনতেছে না। কিনতেছে না? না না। আচ্ছা 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 আচ্ছা। আর নাদিম ভাই আসেন আমরা একটু এদিক যাই একটু। আসলে আপনি তো আমাদেরকে জানিয়েছেন যে দেশের বাজারে পেঁয়াজ কিংবা দেশের মাটিতে পেঁয়াজ অনেক উৎপাদিত হয়েছে। এই যে এইগুলো ভাই, এগুলো কি ভাই? এগুলো তো ছোট বড় থাকবেই। পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ ছোট বড় থাকবেই ভাই হাতের 5টা আঙুল তো সমান না, পেঁয়াজও সমান হবে না। এগুলো কিন্তু এগুলো আপনার কথা অনুযায়ী এই পেঁয়াজ দেখেন, গোড়াগুলো দেখেন, এগুলো কিন্তু আরো কিন্তু মোটা হবে। একটু মোটা হবে। একটা একটা ক্ষেত যদি উঠান ধরে এই পেঁয়াজটা তো থুয়া উঠাইতে পারবে না, এই পেঁয়াজটা সহই উঠাইতে হইব। কিন্তু যদি এটা যদি যে কৃষকের যদি অল্প পেঁয়াজ থাকে, এটা বাইস আলাদা করে আনলে ওই পেঁয়াজটা কৃষক ভালো দাম পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে আপনারা এলসি নিয়ে কি বলতেছেন? এলসি কত কত ছিল আজকে? এলসি এখন চলতেছে আপনার 60, 65, 55 এরকম চলতেছে এলসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অপরদিকে আজকের যে নাসিকের যে মোটা মানে পেঁয়াজটা, বাজার যত ঊর্ধ্ব ছিল তত এখন নিম্ন গতিতে চলতেছে। কিন্তু এখনকার বাজার হলো মাল কম আসলে বাজারটা একটু নিয়ন্ত্রণ হবে, মাল আসার তালে থাকলে বাজারটা আরো কাটবে। এই যে নাসিক ইন্ডিয়ান পেঁয়াজের বীজ বাংলাদেশে আবাদ করে উৎপাদন করেছে নাসিক বলে, এটা ভাই এটার বাজার আসলে এলসির চেয়ে কমে গেল ভাই। এলসির চেয়ে তো কম, এটা তো কাঁচা পেস্ট, হলো কাঁচা। আর পেস্টটা তো বেশি টিকসই না, বুঝছেন? আচ্ছা আচ্ছা। পেস্টটা বেশি টিকসই না, একদিনে 2 দিনের বেশি রাইখা বেচা যায় না, গেরা হয়ে যায়। মানে পেঁয়াজের দিয়া শীত জ্বালায় আবার উঠাইলে আবার এদিক দিয়া গাছ হয়ে যায়। মানে আবারও গাছ হয়ে যায়। হ্যাঁ, মানে ওটা তো আর পরিপূর্ণ হয় না, এর জন্য পাকে নাই দেখা ওর কলা গাছের মতন একটু মাথা বাইরে জায়গা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মানে আমরা তো এদিকে তো এক বছর তো দেখতে পাই নাই, তবে আমরা না এগুলো তো নাই তো মনে হয়, কেন? আচ্ছা, নাই নাই নাদিম ভাই, নাই এগুলো তো, এগুলো আমার নতুন উঠে আনছে। ওইটা অরিজিনাল দেশি পেঁয়াজ, এই যে এগুলা ছোটগুলো অরিজিনাল দেশি পেঁয়াজ, এগুলো? এগুলো হলো দেশি অরিজিনাল? হ্যাঁ, এগুলো হলো অরিজিনাল দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ? হ্যাঁ। ভাই ঈশ্বরদের পেঁয়াজ এত ভালো কেন ভাই? না, এই সুতির পেঁয়াজটা একটু ভালো কিছুর জন্য, ওই মোকামের পেঁয়াজটা ভালো। ওই মোকামের পেঁয়াজটা এইসব মোকামের চেয়ে 7-8 টাকা কেজিতে বেশি দামে বিক্রি হয়। এই ঈশ্বরদের হ্যাঁ, পেঁয়াজ? ভালোর কারণে আর কি বেশি দামে বিক্রি হয়। আচ্ছা 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 আচ্ছা। নাদিম ভাই, এই যে এখন যে বাজারে মার্কেটে ঘুরতেছেন, আপনার ঘরও দেখেছি যে কিছু এলসি পেঁয়াজ আছে, কিন্তু একটু জানাবেন। এলসিতে তো শুনেন, এলসি পেঁয়াজের বাজার তো পড়ে গেছে কিসের জন্য? এলসির বাজারটা তো মানে মাল বেশি আসা ধরছে, এর জন্য এলসির বাজারটা পড়ে গেছে। সবাই চায় লাভ করি, সবাই চায় বিক্রি করে ফেলাই। এটার কাঁচামালের বাজারই এরকম ভাই, বাজারে এর কোনো এইরকম? ই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে আমাদেরকে লাস্ট একটু জানাবেন যে পুরাতন পেঁয়াজ কি মার্কেটে আছে এখন? এখন টুকটাক আছে। আমি বলছিলাম আপনারে পুরাতনটা নাই মনে করে করেন, আজকেও 100 টাকা বিক্রি হয় পুরাতন পেঁয়াজ। আচ্ছা। জাল লাগে সে নেয়। আর রসুনের বিষয়টা একটু জানাবেন। রসুনের বিষয়ে ভাই বাজার খুবই খারাপ, 50 থেকে 30 টাকা কেজি দেশি রসুন। এই যে চায়না রসুন কত কত চলছে ভাই? চায়না রসুন 130-35 এরকম। আদা কত কত চলছে ভাই? আদা 90 থেকে 110। আচ্ছা আচ্ছা। দেশি রসুন কত চলছে, কত টাকা বিক্রি চলছে ভাই? দেশি রসুন আপনার 30 থেকে 50 টাকা চলছে। 30 থেকে 50 টাকা বিক্রি চলছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের বাজারে আলু তো এদিক দেখতে পাচ্ছি না, কিন্তু আলুর বাজারটা কেমন আছে এটা জানাবেন। আলুর বাজারটা অনেক কম। কত টাকা বিক্রি চলছে? আলুর পুরাতন আলু চলতেছে 8 টাকা 10 টাকা, আর নতুন আলু চলতেছে 14-15 এরকম বিক্রি চলছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে নাদিম ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকে সর্বশেষ বাজার থেকে ঢাকা।